রাতের আঁধারে সীমান্তের ওপারে একের পর এক আছড়ে পড়ছে শক্তিশালী বোমা। মংডু টাউনশিপে তাণ্ডব চালাচ্ছে জান্তা বাহিনীর যুদ্ধ বিমান। ওপার থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণে বারবার কেঁপে উঠছে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্ত। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে উচ্ছেদ করতে বিমান হামলা জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। রাজধানী সিতুয়ে থেকে উড়ে এসে একের পর এক শক্তিশালী বোমা ফেলছে যুদ্ধ বিমানগুলো। ১ জুলাই রাতে মাত্র ২ ঘন্টায় অন্তত ২৭ বার বিমান হামলা চালানো হয়। ওপারের এই তীব্র বিস্ফোরণে এপারের ঘরবাড়িতে অনুভূত হচ্ছে কম্পন। এমন পরিস্থিতিতে শাহপরীর দ্বীপ, হোয়াইকাং ও নীলা সীমান্তে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। গুলি কিংবা মর্টার শেল এসে পড়ার আশঙ্কায় নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখতে বলা হয়েছে স্থানীয় জেলেদের। সীমান্তে লোকজনের চলাচলও সীমিত রাখা হয়েছে। রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে টেকনাফের জনপদ কেঁপে উঠেছে। আমি একজন সীমান্তবর্তী এলাকার মানুষ হিসেবে বিকট শব্দ শুনেই মনে হলো মিয়ানমারের উপারে যুদ্ধ যেন আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। এমন বিকট শব্দ আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিমান হামলার কারণে আমাদের এখানে মর্টার শেলের শব্দ গভীরভাবে কম্পন সৃষ্টি করে, যার কারণে আমাদের স্থানীয়রা বেশি আতঙ্কিত রয়েছে। আজ হঠাৎ দীর্ঘদিন পরে এই আবার মর্টার শেলের আতঙ্কে আমরা ভয়াবহ দিন জীবনযাপন করছি। আমরা আতঙ্কিত আছি। আমরা সীমান্ত জনপদের মানুষ খুব আতঙ্ক নিয়ে দিন অতিপাত করতেছি, কারণ এর আগেও তাদের এই সংঘাতের বলি আমরা হয়েছি। আমরা আর এই বলি তাদের সংঘাতের বলি হতে চাই না। বিজিবি জানিয়েছে, এখন পর্যন্ত ওপার থেকে গুলি এসে পড়া বা রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে নতুন করে কোনো সংকট যেন তৈরি হতে না পারে, সেই জন্য সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। থেমে মানে এটা কন্টিনিউয়াসলি হয় না, এই আপনার সন্ধ্যার পর থেকে হচ্ছে বেসিক্যালি। টেকনাফ থেকেও শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে আগে থেকে পালিয়ে আসা বিপুল পরিমাণ রোহিঙ্গা। জান্তা ও আরাকান আর্মির এই নতুন সংঘাত উস্কে দিচ্ছে নতুন অনুপ্রবেশের শঙ্কা। ঘরবাড়ি হারানো হাজার হাজার রোহিঙ্গা আবারও সীমান্তমুখী হওয়ায় তৈরি হয়েছে বড় প্রশ্ন।